মেরাজের আলোচনা। মেরাজের ঘটনাটি আমরা কম বেশি সবাই জানি। উম্মে হানির ঘরে থাকার সময় এই বিখ্যাত মেরাজের ঘটনাটি ঘটেছিল। এখানে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা দিতে চাই না, কেবল মেরাজের মূল বিষয়টি কি তারই কিছুটা আভাস দিয়ে রাখতে চাই। মহানবী যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, অর্থাৎ সৃষ্টিরাজ্যের শেষ সীমানাতে এলেন, তখন ফেরেশতা জিবরিল আর এক পাও এগিয়ে যাবার অক্ষমতা প্রকাশ করলেন। কারণ সিদরাতুল মুনতাহা হল সৃষ্টিরাজ্যের শেষ সীমা। অনেকটা রূপক ভাষায় বলতে গেলে কোনো একটি দেশের শেষ সীমানা, অর্থাৎ এই সীমানার পরই অন্য আরেকটি নতুন দেশের শুরু হওয়াকে বোঝায়। সেরকমভাবে সমস্ত সৃষ্টি রাজ্য পার হবার শেষ ধাপটি, শেষ বর্ডারটির নাম দেওয়া হয়েছে সিদরাতুল মুনতাহা। ফেরেশতা জিবরিল এই সিদরাতুল মুনতাহায় এসে দাঁড়িয়ে গেলেন এবং মহানবীকে জানিয়ে দিলেন যে তাঁর পক্ষে আর একটি পাও এগিয়ে যাবার ক্ষমতা দেওয়া হয়নি। যেহেতু ফেরেশতার পক্ষে আল্লাহর হুকুম অমান্য করার সাধারণ বিধান রাখা হয়নি, সেই হেতু আদেশ অমান্য করার প্রশ্নই ওঠে না। বরং কবির ভাষায় সীমানা থেকে এক পা এগিয়ে গেলে সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এর কারণ কি? কারণ হলো সৃষ্টির শেষ সীমার পরই শুরু হয় লা মোকাম। লা মোকাম বলতে কি বুঝায়? লা মোকাম হলো কেবলই আল্লাহর রাজ্য। এই আল্লাহর রাজ্য তথা লা মোকামে সৃষ্টির আগমন নিষেধ। সুতরাং জিবরিল থেমে গেলেন এবং মহানবী লা মোকামে চলে গেলেন। আমি আগেই বলেছি যে এখানে মেরাজের বিষয়টি অতি সামান্য, যাহা আমার মূল কথাটিকে তুলে ধরবার জন্য বলতে হচ্ছে যে মহানবী যদি অনায়াসে লা মোকামে গিয়ে থাকেন, তাহলে তিনি কেমন করে সৃষ্ট বলে ধরে নেই? কারণ সৃষ্ট মহাশক্তির অধিকারী জিবরিল যেখানে পা রাখার অক্ষমতা প্রকাশ করলেন, সেখানে মহানবী কি করে যেতে পারেন যদি তাঁকেও সৃষ্টির মধ্যে ধরে নেই? কারণ লা মোকামে তথা আল্লাহর রাজ্যে তো কেবল আল্লাহরই থাকার কথা। তাহলে মহানবীর লা মোকামে যাবার রহস্যটা কি? কি এমন মারিফতের গোপন কথা থাকতে পারে? কোরআনের ঘোষণাটি হলো মহানবীর সঙ্গে আল্লাহর মিলন হলো মাত্র 2 ধনুকের ব্যবধানে। এখন এই 2 ধনুকের ব্যবধান বলতে কি বোঝানো হয়েছে? তীর না বলে ধনুক বলা হলো কেন? অথবা তীর এবং ধনুক দুইটাই কেন বলা হলো না? কারণ ধনুক কখনো ছুঁড়ে মারা হয় না, ছুঁড়ে মারা হয় তীর। অথচ যাহা ছুঁড়ে মারা হয় সেই তীরের উল্লেখ কোরআনে করা হয়নি। উল্লেখ করা হলো কেবল ধনুকের। তাও আবার একটি ধনুকের কথা বলা হয়নি, বলা হয়েছে 2টি ধনুকের কথা। তাহলে ধনুক দেখতে কীরকম? ধনুকের আকৃতি কীরকম? ধনুক দেখতে অনেকটা অর্ধবৃত্তের মতো, যাকে অর্ধবৃত্ত বলা হয়। তাহলে 2টি ধনুকের 2টি আধাবৃত্তকে একত্র করলে হয়ে যায় একটি বৃত্ত। যদি কোনো গবেষক ঠ্যাঁটামি করে বলে যে 2টো ধনুক একত্র করলে বৃত্ত না হলেও বৃত্তের কাছাকাছি হয়ে যায়, কিছুটা বাকি থেকে যায় একটি পূর্ণ বৃত্ত হতে, তাতেও সেই গবেষক যাতে এই সামান্যতম ভুলটিও না করে বসেন, তার জন্য কোরআন সঙ্গে সঙ্গে একটি সুন্দর শব্দ যোগ করে দিয়েছে। কোরআনের সেই সুন্দর শব্দটি হলো আও আদনা, তথা আরও নিকটে। এই আরও নিকটে শব্দটি কোরআন যোগ করে দিয়ে একটি পূর্ণবৃত্তের কথাই বলেছে। পূর্ণবৃত্ত মানেই হলো আল্লাহ এবং মহানবীকে একাকার করে দেওয়া। বাংলার বিখ্যাত সুফি সাধক বাবা লালন ফকির তাই হয়তো লিখে গেছেন, যিনি রাসূল তিনি খোদা।
আবার বাবা লালন ফকির এই কথাটিও জানিয়ে দিয়েছেন, যাতে পাঠক ভুল না বুঝে এই বলে যে যিনি রাসূল তিনিই খোদা। এই কথাগুলো কিন্তু লালনের মন গড়া কথা নয়, এই কথাগুলো কিন্তু লালনের খেয়াল খুশিতে বলা নয়, বরং এই কথাগুলো কোরআনেরই কথা। অর্থাৎ এই কথাগুলো লালনের মুখের কথা নয়, বরং কোরআনের বাণী। সত্যি ভাবতেও অবাক লাগে যে লালন ফকির কত উঁচু দরের সাধক ছিলেন। অবশ্য লালন ফকিরের আগেও বহু পীর ফকির মুনি ঋষিরা বলে গেছেন, তবে বাংলা ভাষায় নয়। এই ধরনের কথাগুলো আরও যারা বলে গেছেন তার নমুনা তুলতে গেলে বিরাট এক ফিরিস্তি লিখতে হয়, আর তাতে বইটি হয়ে যাবে পালোয়ানের মতো মোটা তাজা। অবশেষে পাঠকের ধৈর্যই থাকবে না। অবশ্য আমার রচিত কোরআন তফসিরে সব কিছু তুলে ধরব, এতে যত বড়ই হোক না কেন। এই আওয়াদনা তথা আরও নিকটে বলে আল্লাহ এবং রসুলকে একাকার করা হয়েছে, তাই সাধারণ মানুষের বুঝাবার জন্য একটি ঢাকনার প্রয়োজন। পর্দা দিয়ে দিতে হয়, দেয়াল দাঁড় করাতে হয়। সেই পর্দাটির নাম হলো শরিয়ত। একটু ব্যাখ্যা করে বলছি। অধম লেখকের বাবার নাম হেলাল উদ্দিন। তিনি বিয়ে করেছেন, তার স্ত্রীর নাম সেতারা বেগম। হেলাল উদ্দিনের ঔরসে সেতারা বেগমের পেটে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। সেই পুত্রের নাম জাহাঙ্গীর তথা অধম লেখক। অধম লেখক ভালো করেই জানে যে তার মাতা হলেন বাবার স্ত্রী। তাই বলে কি আমি আমার মাকে এই বলে ডাকতে পারি যে এই হেলাল উদ্দিনের স্ত্রী অথবা এই হেলাল উদ্দিনের বউ? পারি না, কেউ পারে না। এরকমভাবে ডাকলে মানুষ পাগল বলবে, কারণ এটা চরম অভদ্রতা এবং শালীনতার বাইরে। আমাকে ডাকতে হবে মা, মাতাজি, মামনি, মাম। বাবার বউ, হাকিকতে ইহা একদম সত্য কথা, কিন্তু শরিয়তে এসেই একদম সত্য কথাটি আর বলা যাচ্ছে না। বলা নিষেধ, অথচ সত্য। সেরকম মহানবী যে আল্লাহ, এটা কেবল সত্যই নয় বরং ধ্রুব সত্য, অথচ শরিয়তে সেই কথা বলা যাবে না। তবে বলা না গেলেও এই রহস্যটি অবশ্যই আপনাকে জানতে হবে। যদি না জানতে পারেন, যদি না জানার চেষ্টা করেন, যদি সরাসরি অস্বীকার করেন, তাতেও আপনাকে দোষ দিতে পারি না, কারণ তকদিরের লিখন খণ্ডাবেন কি করে? আপনার জন্মের আগেই তো তকদিরে লিখে রাখা হয়েছে। তাহলে আমার কি করার আছে? আমি কি ওলি যে আপনার তকদির বদলিয়ে দিতে পারবো? অলিরা ভুলেও কোরআনের তফসির লিখেননি, আর যিনি কোরআনের তফসির লিখেন সে যত বড়ই হোক না কেন, কিন্তু ভুলেও অলি নয়। পাঠক ভাইদের সাবধান করে দিলাম, যাতে না বলতে পারেন যে কেউ তো এমন কথা বলেওনি আর শুনিওনি। কোরআন যারা তফসির করেন ভুলেও তাদের কাছে মুরিদ হতে যাবেন না। তারপর যদি মুরিদ হয়ে যান তাহলে আপনার তকদির। আমার জানিয়ে দেবার দায়িত্ব, তাই জানিয়ে দিলাম। আবার কোরআন কিন্তু একটি সাংঘাতিক বুঝবার মতো কথা বেশ কয়েকবার ঘোষণা করেছে, এই বলে যে এই কোরআন পড়েই একজন পথ পাবে আর একজন পথহারা হবেন। এই কথাটির ব্যাখ্যা লিখতে চেয়েছিলাম, কিন্তু ইহার ব্যাখ্যা এতই গোপনীয় যে ভাষায় প্রকাশ করা ঠিক হবে না। এখন আবার সেই কথায় আসা যাক, যেখানে বলা হয়েছে যে মহানবীর উম্মতের, প্রেমিকের এবং গোলামের আজমত, চরম মর্যাদা, শানই যদি কোরআন মতে বাল আহিয়া বলে এত বড় মর্যাদা দিয়ে থাকে, তাহলে শান মহানবীর আজমত এবং শান কি হতে পারে? মেরাজের এই ঘটনায় মহানবীকে আমরা তথা মুসলমানেরা বলে থাকি যে স্রষ্টার প্রথম প্রকাশটির নাম হল নূরে মোহাম্মদ। এই নূরে মোহাম্মদী হতেই সমস্ত আগমন, বিবর্তন এবং পরিণামে প্রত্যাবর্তন।
আবার হিন্দু ধর্মে বলা হয়েছে ভগবান কৃষ্ণের জ্যোতি হতেই সকলের আগমন, বিবর্তন এবং পরিণামে প্রত্যাবর্তন। আবার বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধকে, ইহুদি ধর্মে মূসাকে এবং খ্রিস্টান ধর্মে ঈসা তথা যীশু খ্রিস্টকে এই মর্যাদা দেওয়া হয়েছে। কোরআন বেশ কয়েকবার ঘোষণা করেছে যে এমন কোনো জাতি নেই যে জাতির নিজস্ব ভাষায় কমপক্ষে একজন রসুল পাঠানো হয়নি। এখন কোরআন মতে প্রত্যেক জাতির নিজের ভাষায় রসুল পাঠানো হয়েছে। কোরআন বলছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, অর্থাৎ আমরা ছোট বড় করি না তাদের মাঝে। নবীদের মাঝে কে বড় এবং কে ছোট এই মত পার্থক্য হতে বিরত থাকার স্পষ্ট ঘোষণাটি সূরা বাকারার ১৩৬ নম্বর আয়াতে পাচ্ছি, এবং আরও পাচ্ছি যে এই আয়াতে বর্ণিত কয়েকজন নবীদের কথা যাদের উপর আল্লাহর তরফ হতে ওহী নাজিল হয়েছে, এবং আরও অনেক নবীর উপর যাদের নামগুলো এই আয়াতে বলা হয়নি। অথচ আমরা নবীদের মাঝে প্রায় অনেকেই ছোট বড় করতে ভালোবাসি এবং মনে কত তৃপ্তি পাই এই বলে যে আহা কত বড় সওয়াবের কাজটাই না করে ফেললাম। অথচ কোরআন ধমকের সুরে করোনা বলেনি, বরং বলা হচ্ছে আমরা ছোট বড় করি না। কাহাদের মধ্যে ছোট বড় করি না? সকল নবীদের মধ্যে ছোট বড় করি না, কারণ আলাদাভাবে দেখা গেলেও তারা আহাদের সঙ্গে মিশে আছেন, অর্থাৎ সবাই এক অখণ্ড সত্তায় একাকার হয়ে আছেন। সুতরাং পার্থক্য করার প্রশ্নই আসে না। মহানবী বলেছেন আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, অর্থাৎ আমরা প্রথমে সবাই মুহাম্মদ, মাঝখানেও সবাই মুহাম্মদ, শেষেও সবাই মুহাম্মদ এবং সবাই আমরা মুহাম্মদ। এত বড় সুমহান ঘোষণা, এত বড় শাশ্বত এবং সার্বজনীন ঘোষণার মাধ্যমে একটি মহাবিস্ময়, মহাসাম্যের বাণী অধম লেখক পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে খুঁজেও পায়নি। এই কথাটি নিরপেক্ষ হয়েই আমাকে জানিয়ে দিতে হচ্ছে। যীশুখ্রিস্ট বলতেন যত বিনয় তত উঁচুতে অবস্থান। সত্যি যীশুখ্রিস্টের এই মহাবাণীর জ্বলন্ত নমুনাটি আমরা অবশেষে পেলাম মহানবীর পবিত্রতম ঠোঁটে। যদিও তিনি শরীয়তের দৃষ্টিতে মহানবী, কিন্তু মারেফতের দৃষ্টিতে তিনি কে এবং কি তাঁর আসল পরিচয় তা বলা নিষেধ থাকলেও মেরাজের ঘটনাটি একটু গবেষণার দৃষ্টিভঙ্গিতে পড়লেই সব কিছু জলের মতো পরিষ্কার বোঝা যায়। আমরা যে পানি পান করি এটা ফার্সি, উর্দু এবং হিন্দি শব্দ। অনেকেরই ধারণা যে হিন্দুরা পানিকে জল বলে। আসলে ইহা মোটেই সত্য নয়। রাজস্থানের হিন্দুরা জলকে পানিই বলে। আসলে জল শব্দটি হলো বাঙালির বাংলা শব্দ। আরবিতে এই একই পানিকে পানি না বলে বলে আব্বুন, সংস্কৃত ভাষায় বলে আপ, ফরাসি ভাষায় আও, ইটালীয় ভাষায় অ্যাকোয়া, স্পেনের ভাষায় অ্যাগোয়া, ইংরেজিতে ওয়াটার, জাপানিতে মিজু, চীনা ভাষায় সুই, বার্মায় বলে রি, তামিল ভাষায় তান্নি। এরকম একই পানিকে বিভিন্ন দেশের ভাষাতে বিভিন্ন শব্দ ব্যবহার করে, কিন্তু সত্য বলতে কি শব্দ তো নানা রকম, আসল মালটি তো ওই পানি। তাহলে ধর্ম নিয়ে এত মারামারি, এত হানাহানি হয় কেন? হয়তো আমরা ভুল বুঝি, না হয় আমাদেরকে ভুল বোঝানো হয়, না হয় নিজের বিষয়টিকে বড় করে তোলার প্রবণতা, না হয় তকদিরের খেলা। এই তকদিরের লীলা খেলা চলতেই থাকবে। যদি প্রশ্ন করেন কতদিন এই তকদিরের লীলা খেলা চলবে, উত্তরটি সোজা, আমি জানি না। মহানবীর মেরাজের ঘটনাটি খুব ছোট করে এজন্যই উল্লেখ করলাম যে যেখানে আল্লাহর রাস্তায় তাঁরই একজন উম্মত ফানা তথা নির্বাণ হলে মারা গেছে বলে ঘোষণা করা এবং বসে বসে চিন্তা করা হতে একদম বারণ করে দেওয়া হয়েছে, সেখানে মহানবীর শান ও জালওয়ার সীমা কোথায়? আজও কিছু অপদার্থ আরবি জানা পণ্ডিত নামের কুলাঙ্গ
গঙ্গার মহানবীকে পর্যন্ত মারা গেছেন বলতে ঠোঁট কেঁপে ওঠে না। যে সমস্ত মাদ্রাসায় এরকম জঘন্য মিথ্যা কথাগুলোকে সরল সহজ ছাত্রদেরকে শেখানো হয়, তাদের তকদিরগুলো কত বেদনাদায়ক হতে পারে একবার ভেবে দেখুন তো। আমি এরকম কথা যদিও বলতে চাই না যে এরা ছাত্র হয়ে প্রবেশ করে কিন্তু অবশেষে গোলাপি ওহাবি হয়ে বের হয়। আমি বলতে চাই না যে এরা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢেলে গাছটিকে তরতাজা করার জন্য সবাইকে দাওয়াত দিচ্ছে।